মুম্বাই অ্যাটাক, মাত্র ৫ জন টেররিস্ট মুম্বাই শহরকে ধসিয়ে দেয়। ইন্ডিয়ান সরকারের ঘুম হারাম করে। রাস্তায় ছড়িয়ে থাকা হাজারো মানুষের লাশ। এই মৃত্যুর মিছিল কি শেষ হবে? আজকের এই মুভিতে আমরা তাই দেখব। তো শুরু করা যাক। শুরুতে একটি মাছ ধরার ট্রলার দেখানো হয়। ট্রলারে করে ৫ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যায়। গভীর সমুদ্রে যাওয়ার পরেও তাদের চাওয়া কাঙ্ক্ষিত মাছ তারা তখনও পায়নি। হঠাৎ দূর থেকে একটি নৌকা তাদেরকে সিগন্যাল দেয়। যখন তারা নৌকা নিয়ে ওই নৌকার কাছে যায়, ওই নৌকা থেকে একজন জানায় তাদের ইঞ্জিনের ফিতা নষ্ট হয়ে গেছে। তখন ওই নৌকা থেকে এই নৌকার মধ্যে কিছু লোক চলে আসে। এই নৌকার লোকজন তাদেরকে বাধা নিতে নিলে ওই নৌকার লোকজন তাদেরকে বন্দুক দেখায় এবং এক প্রকার জিম্মি করে নেয়। জিম্মি করার পর নৌকার ক্যাপ্টেনকে বলা হয়, আমার এই লোকদেরকে মুম্বাই পৌঁছে দিতে হবে, এবং ক্যাপ্টেনের সাথে থাকা বাকি 4 জনকে তারা বন্দি করে নিয়ে যায়। ক্যাপ্টেন না নিতে চাইলে তাদেরকে মারধর করে। তারপর ক্যাপ্টেন ওই লোকদের নিয়ে রওনা হয়। অন্য নৌকাটি চলে যায়। মুম্বাই শহরের কাছে পৌঁছানোর পর পাকিস্তান থেকে আসা লোকগুলো একজন আরেকজনের সাথে যোগাযোগ করে এবং জেলেকে মেরে ফেলার জন্য বলে। লোকগুলো সাথে করে নিয়ে আসা বোট প্রস্তুত করে এবং তারপর ওই ক্যাপ্টেনকে ওখানে গলা কেটে মেরে ফেলে। তারপর সবাই লাইফ জ্যাকেট পরে তাদের নিয়ে আসা নৌকায় করে শহরের দিকে চলে যায়। তারা সবাই নৌকা থেকে নেমে গাড়িতে উঠতে থাকে, 2-3 জন আলাদা হয়ে। প্রথমে 2 জন রাস্তা পার করে একটি ক্যাফেটেরিয়ায় যায়, যেখানে বিভিন্ন ধরনের লোকজন তাদের এনজয় করার জন্য ওখানে মদ্যপান এবং বসে আড্ডা দিতে থাকে। তখন ওখানে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং সবাইকে এলোপাতাড়ি গুলি করে মারতে থাকে। নিচের সমস্ত লোককে মারার পর এক পর্যায়ে তারা চলে যায়। তখন একটি লোক সাহস করে এসে নিচে দেখে তারা চলে গিয়েছে কিনা। যখন দেখতে এসে তখন এক পুলিশ তাদেরকে ঢিল ছুটতে থাকে। পুলিশ চেক করতে থাকে যে তারা চলে গিয়েছে না এখনো আছে। যখন পুলিশ বুঝতে পারে যে সবাই চলে গিয়েছে, তখন ওই লোকটি সব আহত লোকদের নিয়ে বাহিরে বের হয় এবং এক এক করে নতুন নতুন গাড়িতে তাদেরকে তুলে দিতে থাকে হসপিটালে নেওয়ার জন্য। মুম্বাইয়ের তাজ হোটেলে বিশ্বের নামি দামি লোকজন এসে থাকে। বিশ্বের বড় বড় ব্যবসায়ী এখানে আসে। তখন ওই 2 জন ভিতরে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে। ওখানে কাজ করা ওয়ার্কার্স ব্যবসায়ী কাউকে তারা ছাড়ে না। এমনকি একজন ওয়ার্কার একটি বাচ্চা কান্না করতে থাকা অবস্থায় তাকে বাঁচাতে গিয়ে সে মারা যায়। তারপর তারা ওই বাচ্চাটিকেও মেরে ফেলে। সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট মুম্বাই রেলওয়ে স্টেশন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আসে এবং এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে তারা পৌঁছায়। 2 জন সন্ত্রাসী এসে ওয়াশরুমে ঢুকে এবং তাদের অস্ত্র হ্যান্ড গ্রেনেড প্রস্তুত করতে থাকে। প্রথমে তাদের মধ্যে একজন একটি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে। ওখানে বিস্ফোরণ হলে ঘুমে থাকা লোকজন উঠে দৌড়াতে থাকে, যে যার মতো যান বাঁচিয়ে পালাতে থাকে। ওখানে বেশ কিছু পুলিশও মারা যায়। সন্ত্রাসীরা তাদের মেশিন গান দিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে। বড় বুড়ো বাচ্চা সবাইকে মারতে থাকে নির্বিচারে। অনেক মানুষ মারা যায় এবং বাকি মানুষগুলো লুকিয়ে পড়ে। যখন ওখানে পুলিশ আসে, সন্ত্রাসীরা পুলিশকেও মেরে ফেলে। তারপর তারা চলে যায়। শেষে একজন পুলিশ অফিসার আসে, এসে দেখে সব শেষ হয়ে গিয়েছে, হাজারো মানুষের লাশ। সে দেখে তার সিনিয়র অফিসার ওখানে মরে পড়ে আছে। হাজারো মানুষের রক্তে রঞ্জিত হয়েছে এই রেলওয়ে স্টেশন। সন্ত্রাসীরা রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালানোর পর তারা চলে যাওয়ার পর যায় একটি ছোট্ট একটি বাড়িতে। ওখানে গিয়ে তারা পানি খেতে চায়। লোকটি তাদেরকে পানি খাওয়ালে সন্ত্রাসীরা ওদেরকেও মেরে ফেলে ওখানেই। তারপর তারা যেতে যেতে যায় হসপিটালের সামনে। তারপর তারা ডিসিশন নেয় হসপিটালেও হামলা চালাবে। যখন তারা হসপিটালের কাছে যাচ্ছিল, তখন একটি ডাক্তার তাদের দেখে ফেলে এবং সবাইকে লুকিয়ে পড়তে বলে। সবাই লুকিয়ে পড়লে ডাক্তাররা যখন সব কিছু ম্যানেজ করে তালা দিয়ে যেতে নেবে, তখন এক বৃদ্ধকে দেখে থেমে যায়। যখন ওই বৃদ্ধকে নিয়ে চলে যেতে নেবে, তখনই সন্ত্রাসীরা ভিতরে এসে হাজির হয় এবং বৃদ্ধকে ওখানেই মেরে ফেলে। তারপর ডাক্তারকে মারধর করে, বলে বাকি লোকজন কোথায়। ডাক্তার তাদেরকে কিছুই বলে না। তখন ওই হসপিটালের পিছনের গেটে পুলিশরাও চলে আসে। তখন এক সন্ত্রাসী পুলিশকে দেখে এলোপাথারি গুলি চালায়। পুলিশ ওখান থেকে সরে যায়। তারপর পুলিশের আরেকটা টিম সামনে দিয়ে যখন তারা নামতে নেবে, তখন তাদের পথ আটকায়। তখন সন্ত্রাসীরা বলে, আপনাদের একটি ডক্টর আমাদের কবজায়, যদি কোনো কিছু হয় তাহলে আমরা ওকে মেরে ফেলবো। পুলিশ একটু থেমে যায়। সন্ত্রাসীরা ডাক্তারকে নিচে নামতে নেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা একটি গ্রেনেড নিক্ষেপ করে, যা বিস্ফোরণ হয়ে অনেকগুলো পুলিশ ওখানেই মারা যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ওখান থেকে বাহিরে চলে আসে। পুলিশ তাদের তখনও ধরতে পারেনি। পুলিশের একটি গাড়ি হেডকোয়ার্টারের সাথে কথা বলছিল যে ওরা বেরিয়ে পড়েছে, এখন আমরা তাদেরকে খুঁজে পাইনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের গাড়ির উপরে হামলা চালায় এবং সকলকে মেরে ফেলে। তারপর তারা গাড়ি কবজায় নিয়ে
যেতে থাকে। গাড়ি চলার এক পর্যায়ে একজন পুলিশ অফিসারের মোবাইলে কল আসে। সে তখনও জীবিত ছিল। ওই পুলিশ অফিসারের উপরে সন্ত্রাসীরা গুলি চালায়। তার লগে থাকা সাথী মৃত্যুর অভিনয় করে। সন্ত্রাসীরা এক পর্যায়ে গাড়ি থেকে নেমে মোবাইলকে নিচে ফেলে দেয় এবং সাথে থাকা জীবিত পুলিশকে নেড়ে চেড়ে দেখতে থাকে। পুলিশ তখনও মরার অভিনয় করছিল। এক পর্যায়ে তারা গাড়ি নিয়ে চলে যায়। যাওয়ার পথে তাদের গাড়ি পাংচার হয়ে যায়। তারপর তারা গাড়ি থেকে নেমে একটি যাত্রীবাহী প্রাইভেট কার হাইজ্যাক করে। সবাইকে নামিয়ে তারা ওই প্রাইভেট কার নিয়ে চলে যায়। তখন আগের গাড়িতে থাকা পুলিশ অফিসার হেডকোয়ার্টারে সব কথা জানিয়ে দেয়। তখন পুলিশ অফিসাররা রাস্তায় গাড়ি চেক করতে থাকে এবং ব্যারিকেড দিতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীদের গাড়ি আসলে পুলিশ তাদের গাড়ি থেকে নামতে বলে, কিন্তু তারা গাড়ি থেকে নামে না। এক পর্যায়ে গাড়ি ঘুরিয়ে নিতে নিলে তখন পুলিশ গুলি চালায়। এই গুলিতে সন্ত্রাসীরা মারা যায়। পুলিশ যখন গাড়ির কাছে যায় দেখে একজন অন দ্য স্পট মারা গেছে। গাড়ির দরজা খোলার সাথে সাথে একজন সন্ত্রাসী তার মেশিন গান বের করে, যে এখনো মারা যায়নি। একজন হাবিলদার তাকে গিয়ে জাপটে ধরে। তখন একই 47-এর সব কয়টা গুলি হাবিলদারের শরীরে লাগে। তারপরও সে তাকে ছাড়েনি। এক পর্যায়ে পুলিশরা তাকে বন্দি করে। পুলিশের মেন অফিসারের কাছে কল আসে দিল্লি থেকে, তাকে যে কোনো অবস্থায় জীবিত রাখতে হবে। তারপর পুলিশরা তাকে হসপিটালে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট করে তাকে সরাসরি হেডকোয়ার্টার নিয়ে আসে। গাড়ি থেকে নামানোর সময় পুলিশ অফিসাররা ওই আতঙ্কবাদীকে মারতে থাকে। মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যায় বড় অফিসারের সামনে। অফিসার তাকে তার নাম জিজ্ঞাসা করে। টেররিস্ট জানায় তার নাম কাসাব। তারপর তারা কিভাবে এসেছে তাও জিজ্ঞাসা করে। সে তা সব কিছু বলে দেয়। যা জিজ্ঞাসা করে তা সরাসরি বলে দিচ্ছিল। তারপর সকাল 7টার দিকে দিল্লি থেকে এনএসজি কমান্ডোরা আসে তাকে নিয়ে যাওয়ার জন্য।